ইতিহাস তৈরি হতে চলেছে আমেদাবাদে। রবিবার টি-20 বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডকে হারালেই ভারত হতে চলেছে ক্রিকেট ইতিহাসের প্রথম দল যারা টানা দুবার বিশ্বকাপ জিতবে এবং তাও নিজেদের ঘরের মাঠে। সেমিফাইনালের সেই রুদ্ধশ্বাস জয়ের পর গোটা দেশের চোখ এখন সুপার সানডের দিকে। রবিবার আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মেগা ফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত এবং নিউজিল্যান্ড। এই ম্যাচটা ভারতীয় ক্রিকেট দল এবং আমাদের মতো কোটি কোটি ভক্তদের কাছে শুধু একটা সাধারণ ফাইনাল নয়, এটা ইতিহাস নতুন করে লেখার দিন। কারণ ভারত যদি এই ফাইনালে জেতে তবে তারা শুধুমাত্র ব্যাক টু ব্যাক টি-20 বিশ্বকাপ জিতেই ইতিহাস গড়বে না, এর পাশাপাশি প্রথম আয়োজক দেশ হিসেবে ঘরের মাঠে টি-20 বিশ্বকাপ জেতারও এক অনন্য রেকর্ড নিজেদের নামে করবে। কিন্তু আপনি যদি ভাবেন ঘরের মাঠে খেলা আর সেমিফাইনালের দারুণ ফর্মের কারণে ভারত খুব সহজেই ট্রফি তুলে নেবে, তাহলে আপনি সম্পূর্ণ ভুল। এই ফাইনালে নামার আগে নরেন্দ্র মোদী স্টেডিয়ামের রেকর্ড বুকে লুকিয়ে আছে এমন কিছু চমকপ্রদ তথ্য যা পুরো ম্যাচের হিসেব নিকাশ পাল্টে দিতে পারে। চলুন এবার একটু পরিসংখ্যানের গভীরে প্রবেশ করি। যখন আমরা আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারতের সামগ্রিক টি-20 রেকর্ডের দিকে তাকাই, তখন সেই পরিসংখ্যান রীতিমতো ঈর্ষণীয়। ভারত এখনও পর্যন্ত এই স্টেডিয়ামে মোট 10টি টি-20 আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। জানেন এই 10টি ম্যাচের ফলাফল কি? এর মধ্যে ভারত একাধিপত্য বিস্তার করে জিতেছে 7টি ম্যাচে আর হেরেছে মাত্র 3টিতে। অর্থাৎ এখানে ভারতের উইন লস রেশিও বা জয় ও হারের অনুপাত হল 2.333, 2.333। 10টার মধ্যে 7টা জয় প্রমাণ করে এই মাঠ, এখানকার পিচ এবং পরিবেশ ভারতীয় ব্যাটার ও বোলারদের কতটা পছন্দের। এই পরিসংখ্যানে যদি আপনারাও বুক ফুলিয়ে গর্ববোধ করেন এবং মনে করেন যে 10টির মধ্যে 7টি ম্যাচ জেতার এই রেকর্ড প্রমাণ করে রবিবারও ভারত এই মাঠেই অপরাজিত হতে চলেছে, তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক করে দিন। আপনাদের একটি লাইক আমাদের আরও ভালো বিশ্লেষণ নিয়ে আসতে সাহায্য করে। এবার আসুন সেই 3টি হারের কথায়, যেটাকে নিয়ে অনেকেই ভয় পাচ্ছেন। ভারত যে 3বার এই মাঠে হেরেছে তা কাদের বিরুদ্ধে? ভারত 2বার হেরেছে ইংল্যান্ডের কাছে এবং 1বার হেরেছে দক্ষিণ আফ্রিকার কাছে। এর মানেটা বুঝতে পারছেন? এর মানে হলো নিউজিল্যান্ড কিন্তু এই মাঠে টি-20তে ভারতকে কখনো হারাতেই পারেনি। এটা ভারতীয় দলের জন্য একটা বিশাল মানসিক স্বস্তি। কিন্তু এখানেই শেষ নয়, আরও একটা চমক আছে। এই নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারতের দলীয় সর্বোচ্চ স্কোরের রেকর্ডটি শুনলে আপনি আরও বেশি রোমাঞ্চিত হবেন। এই স্টেডিয়ামে ভারতের সর্বোচ্চ টি-20 স্কোর হল 4 উইকেটে 234 রান। আর সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো ভারতের এই পাহাড় প্রমাণ বিশাল রানটা এসেছিল ঠিক এই নিউজিল্যান্ডের বিপক্ষেই। হ্যাঁ, নিউজিল্যান্ডের ভারত সফরের তৃতীয় টি-20 ম্যাচে কিউই বোলারদের তুলোধনা করে ভারত এই রেকর্ড রান খাড়া করেছিল। সেই মানসিক চাপটা কিন্তু নিউজিল্যান্ডের বোলারদের মাথায় ফাইনালেও ঘুরপাক খাবে। আমার মতে একজন বিশ্লেষক হিসেবে দেখলে সমস্ত পরিসংখ্যান, ঘরের মাঠের সুবিধা, দর্শকদের সমর্থন এবং অতীত রেকর্ড সবকিছুই ভারতের পক্ষে কথা বলছে। টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জেতা এবং প্রথম আয়োজক দেশ হিসেবে ঘরের মাঠে ট্রফি তোলার এই সুবর্ণ সুযোগ ভারত কোনোভাবেই হাতছাড়া করবেন না। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওই 234 রানের বিশাল স্কোরের স্মৃতি এই মেগা ফাইনালে ভারতকে আরও আক্রমণাত্মক ক্রিকেট খেলতে সাহায্য করবে। তবে ক্রিকেট অনিশ্চিততার খেলা, বিশেষ করে টি-20 ক্রিকেটে শেষ বল পর্যন্ত কাউকেই হিসেবের বাইরে রাখা যায় না। নিউজিল্যান্ড দলও ছেড়ে কথা বলবে না। আপনাদের কি মনে হয়, রবিবার কি ভারত সত্যিই সেই স্বপ্নের ইতিহাস গড়তে পারবে, নাকি নিউজিল্যান্ড কোনো বড় অঘটন ঘটাবে? আর এই মেগা ফাইনালে আপনার মতে কোন ভারতীয় খেলোয়াড় ম্যান অব দ্য ম্যাচ হতে চলেছেন? কমেন্ট বক্সে আপনাদের প্রেডিকশন অবশ্যই জানাবেন।